আমি টিভি অফিস থেকে ফারহান বলছি। আপনাকে যে একটু টিভি অফিসে আসতে হয়। ভাই, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটি সার্কাসে পরিণত হয়েছে। পরিচালক রাশিদ পলাশকে সবার সামনে পেটালেন ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় এমনটা করেছেন এই অভিনেত্রী। কাহিনীটা হলো, কোরবানি ঈদে মুক্তি পাওয়া ময়ূরাক্ষী সিনেমার পরিচালকের দায়িত্বে ছিলেন পরিচালক রাশিদ। তার উপর সম্প্রতি ক্ষোভ প্রকাশ করলেন এই সিনেমার প্রযোজক, অভিনয় শিল্পী ও সিনেমা সংশ্লিষ্টরা। সংবাদ মাধ্যমে সিনেমা প্রসঙ্গে ববি বলেন, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। একজন চিত্রনায়িকাকে ঘিরে এ সিনেমার গল্প এগিয়ে গেছে, অথচ সিনেমায় নায়িকার চরিত্রটাই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। ববি আরও বলেন, সিনেমাটি দেখে নেগেটিভ পজিটিভ উভয় মন্তব্যই করেছেন দর্শক। এই বিষয়ে আমি বলবো, গল্পটা যেমন সুন্দর ছিল তেমন নির্মাণ করা হয়নি। ডাবিংয়ের সময়ও যে দৃশ্যগুলো দেখেছি পরে তা বাদ দেয়া হয়েছে। এ কারণে আমার অভিনীত চরিত্রের ব্যাপ্তি কমে গেছে, অথচ এ সিনেমায় আমার চরিত্রটির ব্যাপ্তি বেশি প্রয়োজন ছিল। সিনেমাটি খারাপ হয়েছে বলবো না, তবে আরও ভালো করা যেত। এজন্য আমি সত্যিই হতাশ। জানা গেছে, প্রেক্ষাগৃহে ময়ূরাক্ষী সিনেমার ব্যর্থতাকে ঘিরে নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়ান ববি। নায়িকার অভিযোগের পাশাপাশি সিনেমা সংশ্লিষ্টদের অভিযোগের তীর পরিচালকের দিকে। তাই রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশিদের সঙ্গে হাতাহাতি হয় ববির। অভিযোগ উঠেছে, বাজেটে দ্বিগুণ টাকা খরচ করার পরও সিনেমাটি ভালো করে নির্মাণ করতে পারেননি রাশিদ। অভিনয় শিল্পীদের পারিশ্রমিক প্রযোজক পরিচালকের কাছে তুলে দিলেও তিনি সে টাকা অভিনয় শিল্পীদের পরিশোধ করেননি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটি ভিজিট করে দেখে নিন পুরাতন সব ভিডিওগুলো।